হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 8 এ পড়ছো তাদের বাংলার প্রথম অধ্যায়ে বোঝাপড়া থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু আসবে, সুতরাং প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন, বোঝাপড়া কবিতায় কবি মনকে কি বলতে চেয়েছেন, অথবা মনের আজ কহ যে কবিতায় লাইনে আর কি মনকে কবি কি বলতে চেয়েছেন বা কি বলতে বলেছেন। বোঝাপড়া কবিতায় কবি মনকে বলতে চেয়েছেন যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে স্বীকার করতে হবে। বোঝা গেল? তারপর বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় জানতে চায়। উত্তর হবে খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, এরপরে প্রশ্ন, মান্ধাতারই আমল থেকে মান্ধাতার আমল বলতে কি বোঝো? বলছে মান্ধাতার আমল বলতে একটি প্রচলিত বাগধারা এটি। মান্ধাতা ছিলেন অতি প্রাচীনকালে সূর্যবংশীয় এক রাজা। বহু প্রাচীনকালে অনুষঙ্গ ব্যবহার করতে মান্ধাতার আমল বাগধারাটি কি করা হয়? প্রয়োগ করা হয়। বোঝা গেল? এরপর বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? দেখো, বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে মনের সঙ্গে বোঝাপড়া অর্থাৎ সহিষ্ণুতা অভ্যাস করার কথা বলেছেন। তারপরে প্রশ্ন, মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম, কবি কোন রকমের কথা এখানে বলেছেন? উত্তর, এমনি রকম বলতে মানুষের স্বভাবের বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, কাউকে কাউকে প্রতারণাও করে। সে নিজেও সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিতও হয়। জীবনপথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলেছে। এমনি রকম বলতে কবি এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। এরপরে প্রশ্ন, মনের আজ কহ যে কবি মনকে কি করতে বলেছেন? বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্য বা বাস্তবকে সহজভাবে গ্রহণ করতে হবে। মানুষের অবহেলা, অপ্রত্যাশিত বিপর্যয়, বন্ধু বা স্বজন বিচ্ছেদ, অবিচার ও বঞ্চনা, ভাগ্যের প্রতি দোষারোপ সব সরিয়ে রেখে নতুন উদ্যমে জীবনকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এর মধ্য দিয়ে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে। তারপরে প্রশ্ন, কিভাবে সুখের বন্দরে আসা যায়? অনেক ঝঞ্ঝা কাটিয়ে তবেই সুখের বন্দরে পৌঁছানো যায়। সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটিকে শ্রেয় বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রতি মুহূর্তে সবার সঙ্গে ঝগড়া করে মরার চেয়ে সদ্ভাবের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকাই শ্রেয়। তারপরে প্রশ্ন, সেইখানে হয় জয়, সেইখানে হয় জাহাজ ডুবি, কোথায় জাহাজ ডুবি হয় বলে কবি মনে করেন? দেখো, সব ঝড়ঝঞ্ঝা কাটিয়ে ওঠার পর জাহাজ যাত্রীর মনে যখন বন্দরে পৌঁছানো নিয়ে আবার কোনো শঙ্কা থাকে না, তখনই অপ্রত্যাশিতভাবে কিন্তু জাহাজ ডুবিটা ঘটে। তারপরে প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে, তেমন করে বলতে কবি কি বলেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ তেমন করে বলতে মানুষের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর কথা বোঝাতে চেয়েছেন। মানুষের স্বভাবগত আচরণগত বৈষম্য স্বাভাবিক, সেই বৈষম্যটুকুকে মেনে নিয়ে শুধু মানবিকতাকে পাথ্য করে একে অপরের প্রতি হাত বাড়ানোই মানুষের মতো কাজ। এই কাজকেই কবি তেমন করে হাত বাড়ানো বলে বর্ণনা করেছেন। তারপরের প্রশ্ন, বিধির সঙ্গে বিবাদ বাঁধে মানুষ কি করে? দেখো, মানুষ বিধি বা ভাগ্যের সঙ্গে অযথা বিবাদ করে নিজের পায়ে কি মারে? কুড়ুল মারে। তারপরের প্রশ্ন, কখন আদার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? আমিত্ব ও অহংবোধ পরিত্যাগ করে মানুষকে জগৎ সংসারের সঙ্গে মানিয়ে চলতে হবে। পাশাপাশি ভাগ্যের প্রতি দোষারোপ বন্ধ করে বাস্তব পরিস্থিতির সঙ্গে জীবনকে খাপ খাইয়ে নিতে হবে। তবেই কিন্তু একাকিত্বের অন্ধকার দূর করে প্রদীপ জ্বলে উঠবে, জীবনও ভরে উঠবে আলোয়। এরপরে প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সব দুঃখের অবসান। কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর। মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে তোমাদের বোঝাপড়া থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিলাম এগুলোই কিন্তু পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু 100% গ্যারান্টি। আর যেহেতু তোমাদের পরীক্ষাটা 15 নম্বরের মধ্যে হবে, সুতরাং বড় প্রশ্ন থাকবে খুবই কম, থাকবে 3 নম্বরের প্রশ্ন, থাকবে 1 নম্বরের প্রশ্ন বেশি। ওকে, সুতরাং তোমরা বেশি জোর দেবে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো সেগুলো, অর্থাৎ 2 নম্বরে আর 3 নম্বরে, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। তো আজকে তোমাদের বোঝাপড়া থেকে প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। প্রশ্নগুলো বাড়িতে ভালো করে তৈরি করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই সবাই মন দিয়ে পড়ো।